হারামের সরকার আমরা মানি না, মানব না। এই অবৈধ সরকার মানি না, মানব না। মাফিয়ার সরকার মানি না, মানব না। এবার এই রকমই স্লোগান উঠল। জানিয়ে দিব সর্বশেষ বাংলা সংবাদ, শুরুতেই শিরোনাম। ওদিকে ডক্টর ইউনূস সুইজারল্যান্ডে অবস্থান করছেন। শোনা যাচ্ছে ডক্টর ইউনূস সহ আরও 3 উপদেষ্টা পদত্যাগ করছেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কারো বাপের প্ল্যাটফর্ম না। শেখ হাসিনা বলছিল দেশটা তার বাপের, টিকতে পারে নাই। এখন যদি আন্দোলনকারীদেরকে বাদ দিয়ে আপনারা মনে করেন এই প্ল্যাটফর্ম আপনাদের বাপের, আপনারাও টিকতে পারবেন না। হাসনাত আব্দুল্লাহ মানে যারা সমন্বয়ক উপদেষ্টা আছে, বিশেষ করে তারা, আমি মনে করি এরা রাজনীতির বড় বোঝেন। এমনকি যারা কথা কয় আগে 300 বার চিন্তা করানো উচিত যে হ্যাঁ কি আর কি লেগে কথা কয়। আপনি হাসনাত আব্দুল্লাহ সময়ের ব্যাপারে সামনের লাইনে আছে, আপনার খুঁজেও তো পাওয়া যাবে না এক সময়। এখন শুধু সার্জিস এই পদ থেকে সরে দাঁড়ায়নি, সার্জিস কিছুদিন পরে সমন্বয়কের পদ থেকে সরে দাঁড়াবে। বন্ধ থাকা বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের 16 কারখানা খুলে দেওয়ার দাবিতে বিক্ষুব্ধ শ্রমিক। আপনারা ইতিমধ্যে সার্জিস আলম ভাইয়ের পোস্ট দেখেছেন, সেখানে সে ইতিমধ্যে পরিষ্কার করেছে যে আমাদের জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের গঠনতন্ত্র যেটি আছে সেটি সংশোধন করা হয়েছে। বিষয়টা খুবই স্পর্শকাতর। আমাদের যেই 2জন সেনা সদস্য গ্রেফতার হয়েছেন, আমি মনে করি যে এটা অল্পের মধ্যে বিষয়টা বড় আকারে যায়নি। কি হতে যাচ্ছে দেশে, এগুলো একটার পর একটা আন্দোলন, একটার পর একটা আন্দোলন চলছেই তো চলছেই। আমাদের আমির এবং চরমনাই পীর একসাথে বসছিলেন, এটাকে আপনি কোন দৃষ্টিতে দেখতেছেন? আলহামদুলিল্লাহ, এটা একটা যুগান্তকারী পদক্ষেপ আমি মনে করি। এটা আপনার কাছে জানতে চাচ্ছি যে কিছু মানুষ বলতেছে যে ইসলামিক দল ক্ষমতা আসলে নারীদের স্বাধীনতা খর্ব হবে, এটা আপনি কোন দৃষ্টিতে দেখতেছেন? শেখ হাসিনার মতো স্বৈরাচারীকে বাংলাদেশ থেকে পলায়ন করতে বাধ্য করেছি। আমরা আপনাদেরও এই বাংলার মাটি থেকে উৎখাত করে ছাড়বো ইনশাআল্লাহ। সম্প্রতি আইন শৃঙ্খলা রক্ষাকারী 3টি বাহিনীর পোশাক পরিবর্তনের উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার। এতক্ষণ দেখলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্ম কারো বাপের না বলে জানিয়েছেন অন্য সমন্বয়করা। শুধু তাই নয়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদেরকে নিয়ে করা হুঁশিয়ারি দিয়ে কিছু সাধারণ আমজনতা বলেন, যেমন যারা সমন্বয়ক তাদের ভূমিকা ছিল, তেমনি গণ অধিকার পরিষদেরও ভূমিকা ছিল, তেমনি বাম ছাত্র সংগঠনগুলোরও ভূমিকা ছিল, তেমনি বিএনপি জামাত সহ বাংলাদেশের যতগুলো ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক শক্তি আছে প্রত্যেকের এখানে ভূমিকা ছিল। কিন্তু আজকে যখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে একটি সার্বজনীন প্ল্যাটফর্ম না রেখে একটি রাজনৈতিক উদ্দেশ্যে বলা যায়, একটি রাজনৈতিক উদ্দেশ্যে তাদের মতের সাথে অমিল হলেই আপনি বাম, আপনি শিবির, আপনি অমুক, আপনি তমুক বলে মাইনাস কালচারের যে রাজনীতিটা শুরু হয়েছে। এদিকে আবার অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা তথ্য উঠে আসে, যার কোনোটারই সত্যতা পাওয়া যায়নি। আজকের রাজনীতিতে একটি নতুন খবর এবং গরম খবর হচ্ছে, ইউনূস আউট হতে যাচ্ছেন এবং একজন সাবেক মন্ত্রীর ছেলেকে প্রধান উপদেষ্টা করে নির্বাচনের জন্য নতুন উপদেষ্টা পরিষদ গঠন করা হচ্ছে। ডক্টর ইউনূস সহ আরও 3 উপদেষ্টা পদত্যাগ করছেন। ছাত্র উপদেষ্টা যারা 3 জন আছেন তারাও পদত্যাগ করছেন। অনেকে বলছেন যে আমেরিকার খেল শুরু হয়েছে। আসলে কোন খেল শুরু হয়েছে? দর্শক বন্ধুরা, এই কি ঘোষণা দিলেন ডক্টর ইউনূসকে আপনার মির্জা ফখরুল সাহেব। তাকে আসলে পদত্যাগ করতে বলেন। হঠাৎ করে কেন এই সিদ্ধান্ত নিলেন মির্জা ফখরুল সাহেব? হঠাৎ করেই ভ্যাট বাড়ানোর কারণে সরকারকে কড়া বার্তা দিলেন হাসনাত আব্দুল্লাহ। আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ অন্তর্বর্তীকালীন সরকারের নানা সীমাবদ্ধতা ও অদক্ষতার বিরুদ্ধেও মানুষ আজ প্রকাশ্যে অবস্থান নিচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। বুধবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে একটি দীর্ঘ স্ট্যাটাস দেন হাসনাত। তার স্ট্যাটাসে লিখেন,
এই দেশের অধিকাংশ মানুষ সহজ সরল জীবনযাপনে অভ্যস্ত। দেশটা কেমন আছে সেটাও তারা বোঝার চেষ্টা করেন সহজ হিসাব নিকেশের মধ্যেই। তাহলে আসলেই কি বর্তমান সরকার ডক্টর মোহাম্মদ ইউনুস পদত্যাগ করেছেন? এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় আলোচনা করেন দেশের বিভিন্ন রাজনীতিবিদ রয়েছে, আবার অন্যদিকে এই আলোচনাও রয়েছে তারা মূলত পদত্যাগ করে নিজেদের এক ধরনের আত্মরক্ষার পথে চলে যাচ্ছেন। তারা এতটাই বিতর্কিত হয়ে পড়েছেন, যখন শেখ হাসিনাকে ফ্যাসিস্ট বলা হচ্ছে, শেখ হাসিনার সরকারকে ফ্যাসিস্ট বলা হচ্ছে, সেই ফ্যাসিস্ট সরকারের বিভিন্ন আচরণ এই সরকারের মধ্যেও দেখা যাচ্ছে। এমন আলোচনা, এমন সমালোচনা কিন্তু তারা জন্ম দিয়েছেন। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনুস পদত্যাগ করেছেন কিনা তা বর্তমান গুজব বলে জানা গিয়েছেন। ৩ বাহিনীর পোশাক ডিজাইনার অনুমোদনকারীকে পাগলা গারদে প্রেরণ করার অনুরোধ জানিয়েছেন বাংলাদেশের কণ্ঠশিল্পী আসিফ আকবর। আসিফ তার ভেরিফাইড ফেসবুক পেজের এক পোস্টে ৩ বাহিনীর নতুন পোশাকের ডিজাইন নিয়ে কঠোর সমালোচনা করেছেন। এমনকি এই পোশাকের ডিজাইন অনুমোদনকারীকে রুচিহীনতার দায়ে গ্রেপ্তারেরও দাবি জানান তিনি। বেক্সিমকোর বন্ধ কারখানা খোলার দাবিতে যানবাহনে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ দেখা গিয়েছে। বন্ধ থাকা বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের 16 কারখানা খুলে দেওয়ার দাবিতে বিক্ষুব্ধ শ্রমিকেরা গাজীপুরের মোজারমিল এলাকায় চন্দ্রা নবীনগর মহাসড়ক অবরোধ করে বেশ কিছু যানবাহনে ভাঙচুর চালিয়েছে। এদিকে আবার 2 সেনা সদস্য গ্রেফতার হয়েছে, যা দেখে দেশের মানুষ অবাক হয়েছেন যে সেনাবাহিনীর প্রতি সবারে ভালোবাসা ও বিশ্বাস থাকে সবসময়। সেই সেনাবাহিনীর 2 সদস্য গ্রেফতার, এই নিয়ে চাঞ্চল্যকর তথ্য ও বিশ্লেষণ করেন রাজনৈতিক বিশ্লেষক। বিষয়টা খুবই স্পর্শকাতর। আমাদের যেই 2 সেনা সদস্য গ্রেফতার হয়েছেন, আমি মনে করি যে এটা অল্পের মধ্যে বিষয়টা বড় আকারে যায়নি, আমরা বেঁচে গেছি। বাংলাদেশ সেনাবাহিনী এই মুহূর্তে সারা বাংলাদেশের কোনো বাহিনীর প্রতি যদি সাধারণ মানুষের আস্থা থাকে, সেটা হচ্ছে আমাদের সেনাবাহিনী। মিছিল নিয়ে শাহবাগে মেডিকেলের শিক্ষার্থীদের পদযাত্রা। অন্যদিকে আবার ভিটা বাড়ি বন্ধক রেখে টাকা জমা দিয়েছে, সুদের যন্ত্রণায় বাড়ি ফিরতে পারছে না এই দেশের কিছু জনগণ। কোনো পরিস্থিতি নাই। আজকে যে আমাদের পাশে দাঁড়াবে পুলিশ ভাইরা, সেই পুলিশ ভাইয়ের কাছে আমরা এটাই জিজ্ঞেস করি আমাদের অপরাধ থাকে। আমরা মালয়েশিয়া যাওয়ার জন্য টাকা দিচ্ছি, আমরা কোনো কিছু করার জন্য টাকা দিলে আমাদের মালয়েশিয়া পাঠাই দেন। আমাদের আর কোনো দাবি নাই। আমরা তো এখানে রাজি ভাঙার জন্য আসি না, এখানে মারার জন্য আসি না। আমাদের কোনো দল নাই, আমাদের কোনো দল নাই। আমরা পেটের জন্য আসছি। আমরা মানসিক কাছে টাকা আওলাদ করে টাকা শহরে আসছি। আমরা এখন বাড়ি ফিরবো কিভাবে? আমাদের দুঃখ আপনারা একটু বোঝেন, আপনারা পাশে দাঁড়ান আমাদের। আগামী নির্বাচনে ইসলামী দলকে নিয়ে মহিলাদের চিন্তা জামাতেরকেই ক্ষমতায় দেখতে চাই বলে জানিয়েছেন দেশের কিছু সাধারণ জনগণ। আপনার কাছে জানতে চাচ্ছি যে কিছু মানুষ বলতেছে যে ইসলামিক দল ক্ষমতায় আসলে নারীদের স্বাধীনতা খর্ব হবে, এটা আপনি কোন দৃষ্টিতে দেখতেছেন? না, কেন? ইসলাম কি নারীকে মর্যাদা দেয় না? অবশ্যই দিয়েছে, নারীর সম্পূর্ণ মর্যাদাই দিয়েছে ইসলাম। চরমোনাই জামাতের মধ্যে ঐক্য নিয়ে সাধারণ জনগণের চরম প্রতিক্রিয়া। আমাদের আমির এবং চরমোনাই পীর একসাথে বসছিলেন, এটাকে আপনি কোন দৃষ্টিতে দেখতেছেন? আলহামদুলিল্লাহ, এটা একটা যুগান্তকারী পদক্ষেপ আমি মনে করি। এটা আরো আগে হলে আমাদের জন্য মনে হয় ভালোই। সার্জিসের আলমের পদত্যাগ নিয়ে যা বললেন স্নিগ্ধ। আপনারা ইতিমধ্যে সার্জিস আলম ভাইয়ের পোস্ট দেখেছেন, সেখানে সে ইতিমধ্যে পরিষ্কার করেছে যে আমাদের জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের গঠনতন্ত্র যেটি আছে সেটি সংশোধন করা হয়েছে। শেষমেশ হঠাৎ কেন শেখ হাসিনার মতো ডক্টর মোহাম্মদ ইউনুসের পদত্যাগ চান ছাত্ররা? 5 আগস্ট শেখ হাসিনার মতো স্বৈরাচারীকে বাংলাদেশ থেকে পলায়ন করতে বাধ্য করেছি। আমরা আপনাদেরও এই বাংলার মাটি থেকে উৎখাত করে ছাড়বো ইনশাআল্লাহ। সার্জিস আলম, হাসনাত আব্দুল্লাহ, মানে যারা সমন্বয়ক উপদেষ্টা আছে বিশেষ করে তারা, আমি মনে করি এরা রাজনীতির বড় বোঝেন। আমুলকে লিয়ে যারা কথা কয়, আগে 300 বার চিন্তা করানো উচিত যে হ্যাঁ কি আর কি লিয়ে কথা কয়। আপনি হাসনাত আব্দুল্লাহ সময়ের ব্যাপারে সামনের লাইনে আছেন, আপনারে খুঁজেও তো পাওয়া যাবে না এক সময়। হাসনাত আব্দুল্লাহর মতন একটা লোক বলে কি আমুলকে নিষিদ্ধ করানো লাগবে, হ্যাঁ আমুলকে বাদ দেওয়ানো লাগবে, এ কি আমুল কি আইজও বোঝে? ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে আপনার মূল্যবান মতামত আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন।